আমি হিরো আলম 7 দিনের জন্য মন্ত্রিত্ব পাই, একটা দিন বন্ধ করে দেব, সকলের আগে আপনাদেরকে প্রমাণ করে দেব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আগে কঠোর করতে হবে। কারণ আমরা অনেক জায়গায় দেখেছি বাংলাদেশের পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের আমাদের জনগণ যখন হত্যা করার পরে জেলখানাতে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, পুলিশ আদালতে নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়া যশের একটা কাজ করে কি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। কিন্তু আমি হিরো আলম মৃত্যুদণ্ড করছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলাবো। সকলের আগে 24 ঘন্টা যারা সমস্ত প্রকাশ ভিডিও ফুটেজ থাকে যে এই লোকেরা সন্ত্রাসীকে মারে ফেলে দিয়েছে, আমাদের অমুক লোক ভিডিও ফুটে থাকে, তাদেরকে 7 দিনের মধ্যে তাদেরকে এই দেশের থেকে বাংলাদেশে যত লোক সন্ত্রাসী আছে মৃত্যুদণ্ড যে সমস্ত দোষ তাদেরকে লিখে দেওয়া আছে, এই সন্ত্রাসে মৃত্যুদণ্ড প্রদান করা আছে, তাদেরকে আগে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করে দেব। এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর করতে হবে এবং দেশের অনেক পরিবর্তন আনতে হবে। 7 দিনের জন্য আপনারা দেশ ঠিক করতে পারবেন না। 7 দিনের জন্য বাংলাদেশের জন্য 7টা কাজ না করে একটা ভালো কাজ করতে পারেন। এই যে সমস্ত কালোবাজারি আছে এই কালোবাজারকে সমস্ত টাকা এবং যারা লুটপাট করে আছে তাদের সমস্ত টাকা বার করে আছে মিল কারখানা এবং বাংলাদেশে উন্নয়নমূলক কাজের ব্যবস্থা করে দেব। অবশ্যই আপনারা সারা আছেন, বড় বড় কথা বলা যায় কিন্তু কাজ করা যায় না। তবে একটা কথা বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অনেক দুর্বল আছে, এদেরকে ঠিক করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে জনগণ পিটিয়ে মারে মানুষকে, তারা চায় থাকে আমাদেরকে এ সমস্ত বন্ধ করতে হবে এবং দেশের যে সমস্ত এমপি মন্ত্রী যারা অর্ডার দেবে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাই আপনাদের এরকম অনেক কটা কাজ করা সম্ভব, কিন্তু আমরা 7 দিনের মধ্যে এতগুলো কাজ করতে পারবো না। যতটুকু সম্ভব আগে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। 7 দিনের জন্য আপনি মন্ত্রী হলে তেমন কোনো দায়িত্ব পালন করা যায় না। তবে একটা কথা বলতে চাই, দেখুন বাংলাদেশে অনেকে বড় বড় কথাবার্তা বলে রাজনীতিবিদ নেতারা। আসিফ নজরুলের উদ্দেশ্যে স্যারকে একটা কথা বলতে চাই, দেশের এখন আইন আপনাদের হাতে, আপনার ইচ্ছে করলে আইন তৈরিও করতে পারেন, আইন আবার পাল্টাতেও পারেন। দেশের এমন আইন তৈরি করুন যে আইন দেখে প্রতিটা বাংলাদেশের ঘরে ঘরে সন্ত্রাসীরা, কালোবাজার, যে সমস্ত চাঁদাবাজ আছে তারা এই আইন দেখে তারা নিজেরা আল্লাহর কাছে তওবা করে তার নামাজ পড়ে ভালো হয়ে যায়। দেশে এরকম আর সন্ত্রাসী কোনো মায়ের বুক খালি করা যাবে না। এবং এমন আইন করবেন যে আইনে প্রকাশ কোন সন্ত্রাস চাঁদাবাজিকে ধরা হলে, এবং আইন এমন করবেন আইনের মৃত্যুদণ্ড করে জজ প্রদান করে তাকে মৃত্যুদণ্ড দেয়, জজ কলম দিয়ে লিখতে পারে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই মৃত্যুদণ্ড 24 ঘন্টার মধ্যে কার্যকর করা হয়। এই আইনের একটা অর্ডার দিবেন আপনি। বাংলাদেশের আপনাকে ক্ষণেকের কয়দিনের জন্য আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, বাংলাদেশে এমন কোনো একটা ভালো কাজ করে নামে যান যে কাজ দেখে সারা দেবন আপনাকে মনে রাখে যে নজরুল স্যার একটা ভালো কাজ করে গেছে। তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আইন পরিবর্তন করুন। আমাদের আইনের অনেক ধারাগুলো নরমাল আছে, এই ধারাগুলো কঠোর করুন। আর যে ধারাগুলো আছে বাস্তবায়ন করার অর্ডার দেবেন, যাতে এই বাস্তবায়ন দেখে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হয়ে যায়। যারা মনে করেন অন্যায় অত্যাচার করে তারা যেন ভয় পায় এবং দেশের মানুষ শান্তিতে চলাফেরা করে। আপনাদের কাছে এটা একটা বার্তা দিলাম, সন্ত্রাসীদের কোনো দল হতে পারে না। সন্ত্রাসী সে যাই হোক, সে যে দলেরই হোক।